হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 2025-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো এর আগে আমরা প্রায় 3টা ভিডিও করেছি। 3টা ভিডিওতে আমরা 60টা কোশ্চিন করেছি। তো 3টা ভিডিওতে কিন্তু কমেন্ট এসছে যে স্যার নিউ প্যাটার্ন করান, অর্থাৎ এবং কেউ কমেন্ট করছে যে পুরনো প্যাটার্ন বা টিসিএস প্যাটার্ন প্র্যাকটিস করে লাভ নেই। তো প্রথম কথা হচ্ছে যে ভাই, ভেন্ডর চেঞ্জ হয়েছে, টিসিএসের পরিবর্তে এডিকুইটি পরীক্ষা নিচ্ছে, সিলেবাস চেঞ্জ হয়নি। কোশ্চিন প্র্যাকটিসের মাধ্যমে আমি তোমাদের কয়েকটা প্রমাণ দিব যে আগের কোশ্চিনগুলো প্র্যাকটিস করলেও কোশ্চিন কমন পাওয়া যাবে। ঠিক আছে? ঠিক একই রকম আজকের প্রথম কোশ্চিন আমি যেটা রেখেছি, এডিকুইটির কোশ্চিন, পরীক্ষা হয়েছে 12 সেপ্টেম্বর 2025, সিজিএলের এটা। ঠিক আছে? শিফট 1-এ এসেছিল এটা। বাস্তারের গোঞ্চা উৎসব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। তো এখানে বিবৃতি দিয়েছে, তুপকি হলো বাঁশ দিয়ে তৈরি একটি নকল বন্দুক, যেখানে গোঁচা ফল, এটা গোঁচা বা গোঞ্চা, ঠিক আছে, ফলগুলি হিসেবে ব্যবহৃত হয়। রথযাত্রার প্রথা চালুক্য শাসকদের দ্বারা শুরু হয়েছিল। রথযাত্রা আষাঢ় শুক্লা দশমীতে শুরু হয় এবং দ্বিতীয়াতে শেষ হয়। তো এই পয়েন্টটা ভুল আছে, বাকি দুটো ঠিক আছে। ঠিক আছে? তো এখানে আমাদের অ্যান্সার হবে 1 ও 2। এখানে অপশন রয়েছে 1 ও 2, অর্থাৎ অপশন এ হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা এটা পড়ার আগে 2 নম্বর কোশ্চিনটা দেখব, অর্থাৎ 62 নম্বর কোশ্চিন। নিম্নলিখিত কোন রাজ্যে গোঞ্চা উৎসব উদযাপিত হয়? তো এটা হবে ওড়িশা, অপশন বি। এটা গোঞ্চা উৎসব থেকে কোশ্চিন এসছে, আর ওটাও গোঞ্চা উৎসব থেকে কোশ্চিন এসছে। ওটা এডুকেটিভ প্যাটার্ন সিজেলের কোশ্চিন, এটা টিসিএস প্যাটার্ন এমটিএসের কোশ্চিন। তাহলে টপিক একই আছে, কোশ্চিনও কিছু কিছু কমন থাকবে, কিছু চেঞ্জ হবে। হুবহু তো একই কোশ্চিন উঠিয়ে দেবে না, কিছু চেঞ্জ করবে, ভাষার চেঞ্জ করবে, হয়তো কনসেপ্ট এক থাকবে, ভাষার চেঞ্জ করবে। এবার আমরা দুটোর আমি কিন্তু একই রেখেছি, যেটা ডিটেলস ব্যাখ্যাটা দেওয়া রয়েছে ওটা একই রয়েছে। ঠিক আছে? তো আমরা এটার পড়ে নিই একই জিনিস। গোঞ্চা উৎসব সম্বন্ধে আমরা জানলাম। গোঞ্চা উৎসব ছত্তিশগড়ের বাস্তার জেলায় আনন্দ উৎসাহের সঙ্গে উদযাপিত একটি উৎসব, যা ওড়িশার জগন্নাথ রথযাত্রা উৎসবের অনুরূপ। তাই এই উৎসবকে রথযাত্রা নামেও ডাকা হয়। চালুক্য বংশের শাসকদের দ্বারা প্রায় 610 বছর আগে এই উৎসবের সূচনা হয়েছিল। আশা করি বুঝতে পারছো প্যাটার্নটা কেমন হচ্ছে। আবার দেখো একটা এডুকেটিভ প্যাটার্নের কোশ্চিন, যেটা সিপিও এসআই এর কোশ্চিন, 9 ডিসেম্বর 2025-এ শিফট 1 হয়েছে। ঠিক আছে? ইসলামী আইনের একটি প্রধান সংকলন ফতোয়ায়ে আলমগীরি কার দ্বারা প্রস্তুত হয়েছিল? অর্থাৎ কে প্রস্তুত করেছিল? তো ফতোয়ায়ে আলমগীরি প্রস্তুত করেছিল কে? আওরঙ্গজেব। ঠিক আছে? এবারে এই কোশ্চিনটাই আবার দেখো সিপিওতে এসছে, এসআইএ 2019-এ, অর্থাৎ টিসিএস দিয়েছিল কোশ্চিনটা। মুসলিম আইনের একটি সংকলন ফতোয়ায়ে আলমগীরি নিম্নলিখিত কোন শাসকের শাসনকালে রচিত হয়েছিল? সেম কোশ্চিন, শুধু ভাষার একটু হেরফের করেছে। অপশন বি, আওরঙ্গজেব। ওকে, বুঝতে পারছো? তো পুরো মানে প্যাটার্নের কিছু নেই, সিলেবাসে যা আছে এগুলো পড়ো। ঠিক আছে? টিসিএস প্যাটার্ন হোক আর এডুকেটিভ প্যাটার্ন হোক, মাথায় এত চাপ নেবে না। ফতোয়ায়ে আলমগীরি আওরঙ্গজেবের শাসনকালে রচিত হয়েছিল। তিনি মুঘল বংশের ষষ্ঠ শাসক ছিলেন। আওরঙ্গজেব সতী প্রথার বিরুদ্ধে একটি রাজকীয় ফরমান জারি করেন এবং যেসব ব্যক্তি বিধবাদের জোরপূর্বক দাহ করতে বাধ্য করত তাদের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেন। তিনি দরবেশ বা জিন্দাপীর নামেও পরিচিত ছিলেন। তারপরে একটা এডুকেটিভ প্যাটার্নের কোশ্চেন, যে রাজপুত শাসক আকবরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি হলেন? তো এটা অ্যান্সার হচ্ছে রাজা মানসিং। কখন এসছে? 9 ডিসেম্বর শিফট 1-এই এসছে এটা, সিপিও। ঠিক আছে? রাজা মানসিং। ঠিক আছে? তারপরে একই কোশ্চিন আবার সিএচএসএল 2017-তে এসছে টিসিএস প্যাটার্নে, মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? এটা হবে মানসিংহ 1। ওকে, অপশন বি। রাজা মানসিংহ 1 ছিলেন রাজা ভগবান দাসের পুত্র। রাজা মানসিংহ ছিলেন আমেরের কাছুয়া রাজপুত রাজা। তিনি মুঘল সম্রাট আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং আকবর তাকে তার নবরত্নদের অন্যতম হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। ঠিক আছে? চলো, তারপরে আবার একটা এডুকেটিভ প্যাটার্নের কোশ্চিন, সিপিও
এসআই 9 ডিসেম্বর 2025 শিফট 1। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কোনো রাজ্যে নির্বাচন আহ্বানের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হয়েছে? তো এটা অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ 324। কনসেপ্টটা এখানে কি রয়েছে, যে কোনো রাজ্যে নির্বাচন আহ্বানের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর রয়েছে, ঠিক আছে। এটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 324। সেম কোশ্চেন দেখো সিজিএল 2019-এ এসছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে সংসদ ও রাজ্য আইনসভাগুলির নির্বাচনে তদারকি করার ক্ষমতা প্রদান করে? একই কনসেপ্ট, ভাষার হেরফের করেছে, অ্যান্সার 324, আর্টিকেল 324, ঠিক আছে। তাহলে এটা 2019 মানে টিসিএস প্যাটার্ন। আচ্ছা, ডিটেলসটা একটু জেনে নাও। ভারতের সংবিধানের পার্ট 4A অনুচ্ছেদ 324 থেকে 329 পর্যন্ত নির্বাচন সংক্রান্ত বিধানগুলি উল্লেখ আছে। সংবিধানের অনুচ্ছেদ 324 নির্বাচন কমিশনকে সংসদ ও রাজ্য আইনসভাগুলির নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ ও তদারকি করার ক্ষমতা প্রদান করে। এছাড়াও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনও নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয়। ওকে, আবার এডুকেটিভ প্যাটার্নের কোশ্চেন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রাথমিক ভারতের অন্যান্য শিলাকাটা বা রক কাট স্থাপনাগুলি থেকে এলিফ্যান্টা গুহাগুলিকে আলাদা করে? তো এলিফ্যান্টা গুহা এটা হচ্ছে শৈব ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল। অপশন বি হবে অ্যান্সার এটা, ঠিক আছে। অপশনগুলো পড়লাম না। তো এলিফ্যান্টা গুহাসমূহ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি মূলত হিন্দু দেবতা ভগবান শিবের প্রতি উৎসর্গিত গুহা মন্দিরগুলো একটি সংগ্রহ। এলিফ্যান্টার শিব গুহায় শিবের অন্তত 10টি স্বতন্ত্র রূপ পাওয়া যায়। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য রূপ হলো অর্ধনারীশ্বর রূপ, যেখানে শিব ও দেবী পার্বতী একসঙ্গে একীভূত রূপে প্রকাশিত এবং গঙ্গাধার রূপ, যেখানে শিবকে পৃথিবীতে অবতরণরত নদী দেবী গঙ্গার প্রবল স্রোতের ভার বহন করতে দেখা যায়। এছাড়াও শিবের সদাশিব রূপে তার বহুমুখী প্রকাশ দেখা যায়, যেখানে শিবের নানাবিধ দিক একাধিক মুখের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। টোকিও অলিম্পিয়ান সিপি ভবানী দেবী কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো সিপি ভবানী দেবী টোকিও অলিম্পিকে খেলেছেন, তিনি ফেন্সিংয়ের সঙ্গে যুক্ত। টোকিও অলিম্পিয়ান সিপি ভবানী দেবী ফেন্সিং খেলাটির সঙ্গে যুক্ত এবং তিনি অলিম্পিকে অংশ নেওয়া ভারতের প্রথম ফেন্সার হিসেবে ইতিহাস তৈরি করেছেন। তিনি সাবরে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং টোকিও অলিম্পিকে ভারতের হয়ে একটি ম্যাচ জিতেছিলেন। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি দ্বিতীয় দূষক যা বায়ু গুণমান সূচক বা AQI গণনায় অন্তর্ভুক্ত করা হয়? তো বায়ু গুণমান সূচকে দ্বিতীয় দূষক হিসেবে গণনা করা হয় ওজনকে, অর্থাৎ O3-কে। বায়ু গুণমান সূচক গণনার জন্য ব্যবহৃত প্রধান দূষকগুলি হলো কণা পদার্থ PM2.5 এবং PM10। তারপরে ওজন O3 দ্বিতীয় দূষক হিসেবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি দূষকগুলি আছে, ঠিক আছে। ভারতের বহু শাস্ত্রীয় নৃত্য পরিবেশনের আগে নটরাজ রূপে কাকে পূজা করা হতো? তো নটরাজ রূপে পূজা করা হতো শিবকে। নটরাজ রূপে শিবের নৃত্যকে তাণ্ডব বলা হয়, যা সৃষ্টি ও ধ্বংসের মহাজাগতিক চক্রের প্রতীক। মে 2025 পর্যন্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে? তো মে 2025 পর্যন্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন মনন কুমার মিশ্রা। তামিলনাড়ুর চিত্তিরাই উৎসব কোন দেবীর উদ্দেশ্যে পালিত হয়? তো চিত্তিরাই উৎসব মীনাক্ষী দেবীর উদ্দেশ্যে পালিত হয়। চিত্তিরাই উৎসব প্রতি বছর এপ্রিল মাসে তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত হয়। এই উৎসব মীনাক্ষী মন্দিরে দেবী মীনাক্ষী ও ভগবান সুন্দরেশ্বর শিবের বিবাহ উৎসব উদযাপিত হয়। 2025 সালে উইমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম WEP বা EMPOWER, ঠিক আছে, বীজ স্বপ্নों की উড়ান কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্বে চালু করেছে? তো অ্যান্সার হচ্ছে নিউসপ, অপশন এ নিউসপ। ভারত কোন বছরে হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয় করে? তো ভারত হকিতে প্রথম 1928 সালে স্বর্ণপদক জয় করেন। 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় হকি দল স্বর্ণপদক জয় করে। সে সময় ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন জয়পাল সিং। হকি ইন্ডিয়া 20 মে 2009 সালে গঠিত হয়। এটি আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA এবং এশিয়ান হকি ফেডারেশন AHF এর সঙ্গে সংযুক্ত। ইউনিয়ন বাজেট 2025-26 ঘোষিত ন্যাশনাল জিও স্পেশাল মিশনের প্রধান উদ্দেশ্য কী? তো এই উদ্দেশ্য ছিল শাসন ও উন্নয়নের
জন্য একটি সমমবতী জিও স্পেশাল পরিকাঠামো তৈরি ও পরিচালনা করা। সঙ্গে মিলসে মুলাকাত কোন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর তথ্যচিত্র? তো এটা বিসমিল্লাহ খানের তথ্যচিত্র, অপশন বি। বিসমিল্লাহ খান তিনি সেনায়ের ভারতীয় ঐতিহ্যবাহী বায়ু বাদ্যযন্ত্র একজন মহারথী ছিলেন। সেনায়ের একজন মহারথী। 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি সেনাই বাজিয়ে ইতিহাস সৃষ্টি করেন। পুরস্কারসমূহ ভারতরত্ন 2001, পদ্মবিভূষণ 1980, পদ্মভূষণ 1968, পদ্মশ্রী 1961। অন্যান্য শিল্পী যেমন জাকির হোসেন তবলাবাদক, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সঙ্গে যুক্ত, হ্যাঁ, এবং তার পরিবেশনা সৃষ্টির মাধ্যমে বাঁশুরি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া। MS গোপালকৃষ্ণন দক্ষিণ ভারতের প্রখ্যাত কর্ণাটকী বেহালাবাদক। কর্ণাটকী সঙ্গীতে 5 মাত্রাযুক্ত 5 বিটস একটি লঘুকে খণ্ড জাতি বলা হয়, অপশন সি খণ্ড জাতি। দ্য নেমসেক আনঅ্যাকাস্টমড আর্থ, দ্য লো ল্যান্ড এই উপন্যাসগুলির লেখককে? এই উপন্যাসগুলির লেখক হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। তিনি একজন ব্রিটিশ আমেরিকান লেখিকা যিনি ইংরেজিতে ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ লেখার জন্য পরিচিত। অন্যান্য গ্রন্থ হচ্ছে ইন্টারপ্রেটার টু মালাডাইস বা মালাডিস, তারপরে হচ্ছে হোয়ার অ্যাবাউটস হেল হেভেন। লেখকও তাদের বই হচ্ছে অরুন্ধতী রয়ের লেখা বই হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, হ্যাঁ, বুকার পুরস্কার প্রাপ্ত দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তারপর অরবিন্দ আদিগার লেখা হচ্ছে দ্য হোয়াইট টাইগার, সিলেকশন ডে। শোভা দে হচ্ছে স্টারি নাইটস, সুপারস্টার ইন্ডিয়া ইত্যাদি। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে।